হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা একটা খুবই মানবিক সিনেমা দেখতে চলেছি, যেটার নাম হচ্ছে টার্টল ক্যান ফ্লাই, মানে কচ্ছপও উঠতে পারে। সিনেমাটি তৈরি করা হয়েছিল 2003 সালে ইরাকে যে যুদ্ধ হয়েছিল, ইরাক ভার্সেস আমেরিকা, মানে সাদ্দাম হোসেনের যে পতন হলো তারপরে। এবং এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 10/8 এবং সিনেমাটি তৈরি করেছে হচ্ছে 3 দেশ মিলে, ইরান এবং ইরাকের সাদ্দাম পরবর্তী সরকার আর হচ্ছে ফ্রান্স। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে কুর্দি সম্প্রদায়কে, এবং কুর্দি এই বিশাল সম্প্রদায় বসবাস করা হচ্ছে ইরাক, ইরান, সিরিয়া এবং হচ্ছে তুর্কিতে। তবে তাদের নিজস্ব কোনো দেশ নেই এবং তারা প্রত্যেক দেশেই নিজেদের দেশের জন্য মনে করো ঝামেলা পাকিয়ে রেখেছে। আর এই কারণে সাদ্দাম হোসেন ইরান, সিরিয়া বা টার্কি কোনো দেশে ওদের দেখতে পায় না। আর এই সিনেমাটার কাহিনীটি হচ্ছে 2003 সালের, যখন ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ চলছিল, মানে আমেরিকা যখন ইরাকে অ্যাগ্রেশন চালিয়েছিল ওই সময়ের। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমাদের একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার নাম হচ্ছে অ্যাগ্রিন, এবং সে খুবই ধীর পায়ে একটা উঁচু পাহাড়ের কিনারে এসে দাঁড়িয়েছে। তো আমরা বুঝতে পারি এই মেয়েটি হয়তো সুইসাইড করতে যাচ্ছে, কিন্তু কেন সুইসাইড করতে যাচ্ছে? আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। তো আমাদের একটা রিফিউজি ক্যাম্প দেখানো হয়, যেখানে ইরাকের যে তোমার কুর্দিরা ছিল তারা আশ্রয় নিয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ইরাকে আমেরিকানরা হামলা করার পরে আমরা তো জানি যে ইরাকি সরকার তৎকালীন সময় কুর্দিদের দেখতে পারতো না, তো এই কারণে ওরা ইরাক থেকে বাইরে আশ্রয় নিয়েছে। এবং ওদের আমেরিকার হাতেও মার খাওয়ার সম্ভাবনা ছিল, আবার ইরাকের সাদ্দামের হাতেও মার খাওয়ার সম্ভাবনা ছিল। তো এই জন্য ওরা ইরাকের বাইরের কাছাকাছি একটা বর্ডারে রিফিউজি ক্যাম্প হিসেবে তোমার আশ্রয় নিয়েছিল। তবে অরিজিনালি ওরা ইরাকের নাগরিকই। তো এখানে আমরা দেখতে পাই এখানে যে জনসংখ্যা ছিল তারা যুদ্ধ নিয়ে খুব ভয়ে ছিল, এবং তারা যুদ্ধের খবর জানার চেষ্টা করছিল। আর এই কারণে ডিশের লাইন বা টিভি লাইন ঠিক করার চেষ্টা করছিল, মানে সবাই সাদ্দাম হোসেন আর আমেরিকান নিউজ কি এটা জানার চেষ্টা করছিল। তো এইখানে এই রিফিউজি ক্যাম্পে আমরা একটা লিডার ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইব্রাহিম, এবং সবাই তাকে স্যাটেলাইট বলে ডাকতো। আর এর কারণটা হচ্ছে সেই সব টিভি লাইনটা একটু ভালো বসতো। আর আমরা সেখানে অ্যাগ্রিন নামে সেই মেয়েটিকেও দেখতে পাই, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছি। তার পিঠে একটা বাচ্চা ছিল, তো হয়তো ওই বাচ্চাটি ওর ভাই হবে, ছোট ভাই হবে। তো অ্যাগ্রিন মূলত স্যাটেলাইটের কাছে এসেছে লম্বা একটা দড়ির জন্য। আর অ্যাগ্রিনরা মাত্র একদিন হয়েছে ইরাক থেকে এখানে পালিয়ে এসেছে। আর ওইদিকে আমরা স্যাটেলাইট নামে যে ছেলেটিকে দেখেছি, সে খুবই স্মার্ট এবং চঞ্চল, এবং সে অ্যাগ্রিনকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। আর এই গ্রামে মূলত অ্যানালগ ডিশ ছিল, যেটাতে খুব বেশি চ্যানেল বা খবর দেখা যেত না। তবে তারপরেও স্যাটেলাইট কোনোভাবে এখানে খবর দেখার একটা ব্যবস্থা করতে চায়। এর কারণে গ্রামের বৃদ্ধ থেকে বাচ্চা সবার কাছেই স্যাটেলাইট ছিল হচ্ছে একটা হিরোর মতো। তো যাই হোক, এরপরে ছেলেটি করে কি স্থানীয় বাজারের দিকে রওনা দেয়, কারণ সে একটা স্যাটেলাইটের অ্যান্টেনা কিনতে যাচ্ছে, যাতে করে গ্রামের মানুষজন ভালো মতো অনেক চ্যানেল দেখতে পারে এবং যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। তবে বাচ্চাটির কাছে অত টাকা ছিল না, আর এই জন্য সে কিছু পুরনো রেডিওর বিনিময়ে এবং কিছু মাইন আর কিছু সামান্য টাকা দিয়ে একটা বড় ডিশ অ্যান্টেনা কিনে ফেলে। আর তারপর সেটা নিয়ে গ্রামে ফিরতে থাকে। আর তারপর আমরা 2 হাত ছাড়া একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, আর এই ছেলে হচ্ছে অ্যাগ্রিনের বড় ভাই। তো বাচ্চাটি মাটিতে পুঁতে রাখা একটা মাইন মুখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলছিল, আর অ্যাগ্রিন তার পাশেই বসেছিল। আর এই মাইনগুলো মূলত আমেরিকানরা পুঁতে রেখেছে। তবে গ্রামের এই বাচ্চাগুলোর প্রধান কাজ হচ্ছে এই মাইনগুলোকে তুলে স্থানীয় বাজারে বিক্রি করে দেওয়া, মানে এগুলো ওদের আয়ের উৎস, এবং এগুলো বিক্রি করে ওদের পেট চলতো। তো যাই হোক, এরপর আমরা দেখি স্যাটেলাইটের যে অ্যাসিস্ট্যান্ট, সে করে কি স্যাটেলাইটের কাছে বিচার দেয় যে অ্যাগ্রিনের বড় ভাই এসে আমাদের এরিয়ায় ঢুকে মাইন সংগ্রহ করছে।
করেছে, এমনকি আমাদের সাথে মারামারিও হয়েছে। তো এটা শোনা মাত্রই স্যাটেলাইট করে কি ছেলেটির কাছে যায় আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। আর ওইখানে অ্যাগ্রিনও ছিল, কিন্তু অ্যাগ্রিনের বড় ভাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে হেঁটে চলে যায়। আর ওইখানে গাছের সাথে সেই ছোট্ট বাচ্চাটি বাঁধা ছিল। আর এই কারণে মূলত অ্যাগ্রিন স্যাটেলাইটের কাছ থেকে দড়িটা এনেছিল যাতে বাচ্চাটা মাইন ফিল্ডে না যায়। তো যাই হোক, এরপর অ্যাগ্রিনের বড় ভাই করে কি বাচ্চাটিকে কোলে নেয় আর তখনই পেছন থেকে স্যাটেলাইট করে ওকে প্রতিবন্ধী বলে গালাগাল করতে থাকে। আর এই কারণে অ্যাগ্রিনের বড় ভাই রেগে যায় এবং স্যাটেলাইটের কাছে আসে এবং মাথা দিয়ে ওর মুখে একটা বাড়ি দেয়। আর এই কারণে স্যাটেলাইট মাটিতে পড়ে যায় এবং সকল বাচ্চারা তাকে ঘিরে ধরে। আর অ্যাগ্রিন আর তার ভাই সেখান থেকে চলে যায়। আর স্যাটেলাইট তাদেরকে অনেক গালাগাল করতে থাকে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয় এবং স্যাটেলাইট গ্রামের বাচ্চাদেরকে সেই ডিশটিকে নিয়ে একটা বিল্ডিং এর উপরে নিয়ে এসেছে আর সেটিকে সেখানে লাগানোর চেষ্টা করছে। আর তখন আমরা একটা অন্য বাচ্চাকে দেখতে পাই। আর এই বাচ্চাটি মূলত হচ্ছে স্যাটেলাইটের সেক্রেটারি এবং সে পুরোটা দিন স্যাটেলাইটের সাথে থাকে এবং পাশাপাশি গ্রামের লোকজনও ভিড় করেছে যুদ্ধের খবর শোনার জন্য। তো এটা দেখে স্যাটেলাইট তাদের উদ্দেশ্যে বলে, আমি যুদ্ধের সকল খবর মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে দেবো, আপনারা আপাতত এখান থেকে চলে যান। তো এই কথা শুনে গ্রামবাসী সেখান থেকে চলে যায়। তবে গ্রামের প্রধানরা মোটামুটি সবাই একসাথে বসেছিল টিভির সামনে খবর দেখার জন্য। তবে তারা কেউ ইংলিশ বুঝতো না, কিন্তু স্যাটেলাইট খুব মোটামুটি ভালো ইংলিশ বুঝতো আর এই কারণে সে ওদেরকে নিউজ বুঝিয়ে দিচ্ছিল। আর এরপর রাতের বেলা আমরা দেখি অ্যাগ্রিন আর তার ভাই ঘুমিয়েছিল। তবে হঠাৎ করে অ্যাগ্রিনের বড় ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং তারা দেখতে পায় তাদের মাঝখানে ছোট যে ভাই বা বাচ্চাটি ছিল সে আর নেই। তো সে অ্যাগ্রিনকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করে যে সেই ছোট বাচ্চাটা কই। আর এই দিকে আমরা দেখতে পাই সেই ছোট বাচ্চাটি বর্ডারের কাঁটাতার ধরে মা বা বলে কাঁদছে, কারণ বর্ডারের ওপাশে ইরাকে যেটা তার জন্মভূমি সেখানে তার মা রয়েছে বা পরিবার রয়েছে, এটাই সে মনে করছে। আর এইদিকে আমরা দেখি স্যাটেলাইট তার বন্ধু ওই পথ দিয়ে যাচ্ছিল এবং ওই বাচ্চাটিকে তারা দেখতে পায় আর সাথে সাথে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয়, কারণ ভেতরে ঢুকলেই মাইনে পড়তে পারে। আর এরই মধ্যে অ্যাগ্রিন আর তার বড় ভাই সেখানে চলে আসে। তো অ্যাগ্রিনের বড় ভাই জাস্ট কোনো কথা না বলে বাচ্চাটিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর স্যাটেলাইট অপলক দৃষ্টিতে অ্যাগ্রিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সে প্রথম দেখাই অ্যাগ্রিনকে পছন্দ করে ফেলেছে। আর পরের দিন আমরা দেখতে পাই গ্রামের সকল বাচ্চারা দৌড়ে একটা জায়গায় যাচ্ছে, কারণ গ্রামের ট্রাক ভর্তি করে যুদ্ধ ব্যবহৃত মিসাইলগুলোর যে অবশিষ্ট অংশগুলো সেগুলো আনা হয়েছে। আর এগুলো যদি সাজিয়ে রাখে তাহলে বাচ্চারা 10 দিরহাম করে পাবে আর এগুলোকে মনে করে লোহা হিসেবে বিক্রি করা হবে পরে আর কি। তো অ্যাগ্রিন আর তার ভাইও সেই কাজ করতে এসেছে। তবে অ্যাগ্রিন এক কর্নারে চুপচাপ বসে থাকে এবং সেই মিসাইলের অংশগুলো দেখছিল আর মনে মনে ভাবছিল এই মিসাইলগুলোর আঘাতেই তার বাবা মা মারা গিয়েছে, অথচ কি ভাগ্য তাদের বেঁচে থাকার জন্য সেই মিসাইলগুলোকেই তাদের এখন গুছিয়ে রাখতে হচ্ছে। তো ওই সময় তারা খেয়াল করে ছোট বাচ্চাটি হাঁটতে হাঁটতে হঠাৎ করে সারি সারি মিসাইলের মধ্যে হারিয়ে গিয়েছে এবং সে মা বা বলে কাঁদছে। তবে অ্যাগ্রিন ওই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেলেও সে চুপচাপ বসে থাকে, এগিয়ে যায় না। আর এখানে আমরা বুঝতে পারি অ্যাগ্রিন এই বাচ্চাটিকে মোটেও সহ্য করতে পারে না, অথচ এই বাচ্চাটিকে আমরা তোর ভাই মনে করছিলাম, তাহলে ওর সাথে এই বাচ্চাটির সম্পর্ক কি? তো যাই হোক, পরের দিন সকাল হয়। স্যাটেলাইট করে কি সকল বাচ্চাকে এক জায়গায় জড়ো করে আর তার মধ্যে কিছু বাচ্চাকে সে পাঠায় মাইন সংগ্রহ করতে আর কিছু বাচ্চাকে পাঠায় স্থানীয় মাঠে কাজ করার জন্য। তো মূলত স্যাটেলাইট হচ্ছে এখানকার লিডার, সব বাচ্চাদের লিডার, সে যা বলতো বাচ্চারা তাই করতো। তো অ্যাগ্রিন তখন পাশ দিয়ে যাচ্ছিল আর স্যাটেলাইট অ্যাগ্রিনকে দেখা মাত্রই তার সাইকেলটি নিয়ে ওর পিছু যায়। তো অ্যাগ্রিন মূলত এখানে খাবারের পানি নিতে এসেছিল। তো স্যাটেলাইট করে কি তখন সে নিজে গিয়ে অ্যাগ্রিনের জন্য পানি নিয়ে আসে আর এরপর সে অ্যাগ্রিনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু অ্যাগ্রিন স্যাটেলাইটের কথায় বিরক্ত হচ্ছিল, মানে এই সময় প্রেম প্রীতি আসে। তো যাই হোক, তারা একটা লেকের পাশে এসে দাঁড়ায় আর তখন অ্যাগ্রিন স্যাটেলাইটকে রিকোয়েস্ট করে লেক থেকে একটা মাছ ধরে নিয়ে আসার জন্য। তো স্যাটেলাইট সাথে সাথে পানিতে নেমে পড়ে আর এই সুযোগে অ্যাগ্রিন করে কি সেখান থেকে দৌড়ে পালায়। আর এরপর স্যাটেলাইট ওর পিছু পিছু গিয়ে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। আর রাতের বেলা আমরা দেখতে পাই অ্যাগ্রিন আর তার ভাই আর বাচ্চাটি শুয়েছিল, কিন্তু আজ বাচ্চাটিকে অ্যাগ্রিনের বড় ভাই তার পাশে শুয়েছে, কারণ অ্যাগ্রিনের বড় ভাই জানে যে অ্যাগ্রিন এই বাচ্চাটিকে একদমই সহ্য করতে পারে না। তো এরপর অ্যাগ্রিন তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, আমরা কবে এখান থেকে চলে যাব? অ্যাগ্রিনের বড় ভাই উত্তর দেয়, এইটার উত্তর তো আমি জানি না, তবে তুমি বাচ্চাটিকে আপন ভাবতে শুরু করো, ওর তো আর কেউ নেই। কিন্তু অ্যাগ্রিন রেগে গিয়ে বলে, এই বাচ্চাটি আমাদের কেউ না। বাট হঠাৎ করেই তখন অ্যাগ্রিনের দাঁতে ব্যথা ওঠে আর তখন অ্যাগ্রিনের বড় ভাই তাকে কিছু কেরোসিন তেল এনে দেয় এবং সেটা মুখে নিয়ে রাখতে বলে। তো অ্যাগ্রিন তাই করে, কিন্তু অ্যাগ্রিনের বড় ভাই যখন বাচ্চাটিকে তাদের দুজনের মাঝে রাখে তখন অ্যাগ্রিনের পুরো রাগ মাথায় উঠে যায়। আর এরপর রাত যখন অনেক গভীর হয় তখন অ্যাগ্রিন করে কি সেই কেরোসিনের বোতল আর একটা হারিকেন নিয়ে সেই লেকের কাছে যায় এবং ধীরে ধীরে লেকের পানিতে নামে আর কেরোসিনের বোতল থেকে কেরোসিন চারপাশে ছড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি অ্যাগ্রিন এখানে নিজের গায়ে আগুন দিতে যাচ্ছিল আর তখনই কল্পনায় দূরে থাকা সেই বাচ্চাটিকে সে দেখতে পায় এবং বাচ্চাটি যেন অ্যাগ্রিনকে ডাকছে, বলছে, আপু ফিরে এসো, আমি তোমার সাথে ঘুমাতে চাই। তো অ্যাগ্রিনও তো একটা বাচ্চা, তো এই কথায় অ্যাগ্রিনের ভেতরে ওই বাচ্চাটির প্রতি ভালোবাসা জেগে ওঠে এবং অ্যাগ্রিন করে কি দৌড় ওদের তাঁবুতে ফিরে আসে এবং বাচ্চাটিকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়। আর পরের দিন সকালবেলা হঠাৎ করে ওই ছোট্ট বাচ্চাটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তো অ্যাগ্রিনের ভাই তখন বাচ্চাটিকে কোলে করে ছুটে চলেছে ডক্টরের উদ্দেশ্যে আর অ্যাগ্রিনও তার পিছু পিছু ছুটছে। আর ওই সময়ই ওই পথ দিয়ে স্যাটেলাইট আর তার বন্ধু যাচ্ছিল। তো অ্যাগ্রিনের ভাইকে দেখে স্যাটেলাইট করে কি তাকে সাহায্যের জন্য এগিয়ে যায় আর এইদিকে অ্যাগ্রিন একা হাঁটতে হাঁটতে সেই উঁচু পাহাড়ের কর্নার এসে দাঁড়িয়েছে। আর তখন আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে অ্যাগ্রিনের মনের মধ্যে কি চলছে। মানে এখানে অ্যাগ্রিনের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি অ্যাগ্রিনরা যখন ইরাকে বসবাস করতো, যে গ্রামে বসবাস করতো, তখন ইরাকি সৈন্যরা স্থানীয় সৈনিকরা লুটপাট করতে শুরু করে এবং
সেখানকার কয়েকজন সৈনিকরা মিলে ওকে শারীরিকভাবে নির্যাতনও করে। মানে বুঝতেই পারছো ওকে রেপ করা হয়েছিল এতটুকু বাচ্চা মেয়েটিকে। আর সেই জিনিসটাই মনে করো যে ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর তারপর অ্যাগ্রিনের ভাই মূলত ওই সৈনিকদের একটা বাচ্চাকে চুরি করে নিয়ে এসেছিল শাস্তি দেওয়ার জন্য, কিন্তু সে আর ওই বাচ্চাটিকে মারতে পারেনি, শাস্তি দিতে পারেনি, উল্টো ওদের সাথে রাখতে হচ্ছে। তবে অ্যাগ্রিন এই বাচ্চাটিকে একদম সহ্য করতে পারে না, কারণ ওই বাচ্চাটির শরীরে যাদের রক্ত রয়েছে তারাই অ্যাগ্রিনের জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। আর অন্যদিকে আমরা অ্যাগ্রিনের ভাইকে দেখতে পাই এবং সে স্যাটেলাইটের সাইকেলে করে ডক্টরের কাছে যাচ্ছে। আর সেও যখন চোখ বন্ধ করে তখন তার ভেতরে আমরা যুদ্ধের ভয়াবহতা বা নির্মমতা দেখতে পাই। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই স্যাটেলাইট খুব দ্রুত বেগে সাইকেল চালিয়ে গ্রামের দিকে আসছে এবং স্যাটেলাইটকে খুবই আতঙ্কিত দেখাচ্ছিল এবং সে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করে যুদ্ধ আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। যুদ্ধ করতে করতে ইরাকি এবং আমেরিকান সৈন্যরা আমাদের খুব কাছাকাছি চলে আসছে, তারা যে কোনো সময় এখানে হামলা করতে পারে। মানে ওরা দুই পক্ষকেই ভয় পাচ্ছে এবং স্যাটেলাইট এরপর সবাইকে উঁচু পাহাড়ের দিকে যেতে বলে। আর এরপর লোকজন আতঙ্কিত হয়ে উঁচু পাহাড়ের দিকে ছুটতে থাকে। তো সবাই পাহাড়ের একটা জায়গায় জড়ো হয়, কিন্তু অ্যাগ্রিন আর তার ভাই এবং বাচ্চা সেখানে যায় না, তারা নিচেই চুপচাপ বসে থাকে। তবে স্যাটেলাইট তাদের কাছে আসে এবং বলে এটা কি তোমার কাছে জোকারি মনে হচ্ছে, তোমরা কেন যাচ্ছ না? কিন্তু অ্যাগ্রিনের ভাই এবারও চুপ করে থাকে। আর তখন আমরা দেখতে পাই ওই ছোট বাচ্চাটি তার কাছে থাকা দুটো কচ্ছপ ছানাকে নিয়ে খেলছিল এবং সেখানে একটা ছোট্ট পুকুরে ওই বাচ্চা দুটোকে ছেড়ে দেয়। আর এরই মধ্যে দুইটা ইরাকি হেলিকপ্টার আসে এবং হেলিকপ্টারগুলো পাহাড়ের উপরে স্থানীয় লোকজনদের মধ্যে সাদ্দাম হোসেনের পক্ষ থেকে যুদ্ধের লিফলেট দেয়, যেখানে সাদ্দাম হোসেন সবাইকে অস্ত্র হাতে তোলার জন্য আহ্বান জানিয়েছে, নিজের মাতৃভূমি রক্ষার জন্য আহ্বান জানিয়েছে। আর এইটাই যেটা হয়, গ্রামের সবার মাথায় তখন যুদ্ধ ঢুকে যায় এবং তারা সবার যুদ্ধের প্রস্তুতি নেয়। আর এই জন্য স্যাটেলাইট যায় হচ্ছে স্থানীয় অস্ত্রের বাজারে, আর সেখানে গিয়ে তারা ভারী একটা অস্ত্র কেনে যাতে করে তারা গ্রামকে রক্ষা করতে পারে। কিন্তু বাচ্চাটির কাছে কোনো ভারী অস্ত্র কেনার টাকা ছিল না, তো এই জন্য সে করে কি তার কাছে থাকা মাইনগুলো দোকানদারকে দেয়, বিনিময়ে একটা ভারী মেশিন গান নেয় এবং সেগুলো নিয়ে গ্রামে ফিরতে শুরু করে। আর রাতের বেলা অ্যাগ্রিন, তার ভাই আর ওই বাচ্চাটি রাতের খাবার যখন খাচ্ছিল, অ্যাগ্রিন তখন তার ভাইকে জিজ্ঞাসা করে আমরা এখান থেকে কবে যাচ্ছি? তো অ্যাগ্রিনের ভাই তখন উত্তর দেয় বাচ্চাটা সুস্থ হবার 2-1 দিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। তো অ্যাগ্রিন তখন বলে এই বাচ্চা কিন্তু আমাদের সাথে যাবে না, যদি যাই তাহলে কিন্তু আমি যাব না, আমি একাই এখান থেকে চলে যাব। বাট অ্যাগ্রিনের বড় ভাই বলে আমি এতটুকু বাচ্চাকে রেখে কোথাও যাচ্ছি না। আসলে অ্যাগ্রিন যতবার এই বাচ্চাটিকে দেখে ততবারই তার ওই রাতের কথা মনে পড়ে এবং তার সকল রাগ ওই বাচ্চাটির উপর আসে। তো অ্যাগ্রিন করে কি তার ভাইয়ের সাথে রাগ করে শুয়ে থাকে। আর এর পরের দিন সকালে কুয়াশার মধ্যে অ্যাগ্রিন ওই বাচ্চাটিকে পিঠে করে নিয়ে বের হয়। আর বাচ্চাটি অ্যাগ্রিনের পিঠেই ঘুমিয়েছিল, তার এখনো ঘুম ভাঙেনি। তো অ্যাগ্রিন করে কি বাচ্চাটিকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে একটা উঁচু পাহাড়ের কাছে এসে দাঁড়ায় আর তারপর পিঠ থেকে বাচ্চাটিকে নামায়। আর বাচ্চাটি তখনও ঘুমিয়েছিল। তো অ্যাগ্রিন করে কি বাচ্চাটির পায়ে একটা দড়ি বাঁধে, আরেক অংশ একটা গাছের সাথে বাঁধে। আর ততক্ষণে বাচ্চাটার ঘুম ভেঙে যায় আর সে চুপচাপ পাহাড়ের সাথে হেলান দিয়ে বসে থাকে, মানে ও বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তো অ্যাগ্রিন যখন বাচ্চাটির কাছে যায় এবং তাকে শেষবারের মতো আদর করে, বাচ্চাটিও তাকে আদর করে, কিন্তু বাচ্চাটি বুঝতে পারছে না যে অ্যাগ্রিন তাকে চিরদিনের জন্য এখান থেকে রেখে চলে যাচ্ছে। তো এরপর অ্যাগ্রিন করে কি এবার বাচ্চাটিকে রেখে হাঁটতে শুরু করে এবং বাচ্চাটি উঠে দাঁড়ার অ্যাগ্রিনকে ডাকতে শুরু করে, কিন্তু অ্যাগ্রিন কোনো ডাকের উত্তর দেয় না এবং অ্যাগ্রিন আস্তে আস্তে কুয়াশার মধ্যে হারিয়ে যায়। আর বাচ্চাটি এবার কাঁদতে শুরু করে এবং সে মা বলে কাঁদছিল আর সে অ্যাগ্রিনকেও ডাকছে, কিন্তু তার ডাকের কেউ উত্তর দেয় না। আর ছোট্ট মানুষটার পায়ের দড়ি তাই সে বাধা অবস্থায় হাঁটতেও পারছে না। আর তারপর বাচ্চাটি এবার চিৎকার করে কাঁদতে শুরু করে। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং স্যাটেলাইট শো গ্রামের অন্যান্য বাচ্চারা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল এবং যুদ্ধের জন্য তারা একটা শেল্টারও বানাচ্ছিল। আর তখন গ্রামের একমাত্র শিক্ষক আসে, বলে যে আসো ক্লাসে আসো, তোমাদের পড়াবো। কিন্তু স্যাটেলাইট বলে তারা আপনি পাগল হয়েছেন, হ্যাঁ এখন অঙ্ক শেখার চেয়ে অস্ত্র চালানো শেখা বেশি জরুরি। তো এরই মধ্যে গ্রামে অন্য একটা ছেলে চলে আসে আর সে স্যাটেলাইটকে সেই ছোট্ট বাচ্চাটির সম্পর্কে বলে, কারণ বাচ্চাটিকে অ্যাগ্রিন একটা মাইন ভর্তি জমির মধ্যে রেখে এসেছিল। তো এটা শোনা মাত্রই স্যাটেলাইট এবং অন্যান্য বাচ্চারা দৌড়ে সেখানে যায় এবং ওই বাচ্চাটি যেখানে দাঁড়িয়েছিল তার আশেপাশে অসংখ্য মাইন রয়েছে। তো স্যাটেলাইট করে কি বাচ্চাটিকে হাতের ইশারায় বোঝাতে থাকে যে নড়াচড়া না করতে, কিন্তু অতটুকু বাচ্চা তো আর বুঝে না। তো সবাই মিলে ওকে শান্ত রাখার অনেক চেষ্টা করে আর স্যাটেলাইট ধীরে ধীরে সাবধানতার সাথে ওই মাইন ফিল্ডের ভিতরে বাচ্চাটির কাছে আগাতে থাকে। বাট অন্য বাচ্চারা অনেকবার বাধা দিচ্ছিল ওখানে যেও না স্যাটেলাইট, কারণ সবাই স্যাটেলাইটকে অনেক ভালোবাসে এবং কান্নাও করছিল কিছু বাচ্চা স্যাটেলাইটের জন্য যদি স্যাটেলাইটের একটা কিছু ক্ষতি হয়। কিন্তু অন্যদিকে ওই বাচ্চাটা একটা মাইনের খুব কাছাকাছি চলে আসে আর স্যাটেলাইট তাকে যখন চিৎকার করে বাধা দিতে থাকে ততক্ষণ ওই বাচ্চা করে মাইনটা টাচ করে ফেলে এবং সাথে সাথে বিস্ফোরিত হয়। তবে স্যাটেলাইট অল্পের জন্য বাচ্চাটিকে নিয়ে একটু সরতে পারে আর এরপর দেখা যায় যে ভাগ্যক্রমে বাচ্চাও বেঁচে গিয়েছে, কিন্তু স্যাটেলাইটের পায়ে আঘাত লেগেছে, তবে ওইরকম মেজর আঘাত নয়। তো এরপর গ্রামের সকল বাচ্চারা স্যাটেলাইটকে দেখতে আসে এবং তারা স্যাটেলাইটের জন্য অনেক কষ্ট পাচ্ছে। তবে স্যাটেলাইট তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। আর তখন স্যাটেলাইটের বেস্ট ফ্রেন্ড পেশো আসে এবং স্যাটেলাইটকে জানায় সাদ্দাম হোসেন আজকে পরাজিত হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যুদ্ধ আগামীকালে শেষ হবে আর তারপর আমরা ইরাকে ফিরতে পারবো। তো স্যাটেলাইট তখন মসজিদের মাইকে এই খবরটা ঘোষণা করতে বলে আর এই খবর ঘোষণা হওয়ার পরে সবাই রিফিউজি ক্যাম্প ছেড়ে নিজ নিজ ঘরে যাওয়ার প্রস্তুতি নেয়। তো যাই হোক অ্যাগ্রিন এবার করে কি তাঁবুতে ফিরে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায় যাকে সে ফেলে রেখে এসেছিল আর পাশে অ্যাগ্রিনের বড় ভাই ঘুমাচ্ছিল। বাট অ্যাগ্রিন করে কি বাচ্চাটিকে কোলে নেয়, সাথে সেই দড়ি নেয়। সিন শিফট হয়ে আমরা দেখি অ্যাগ্রিন একটা লেকের ধারে এসেছে, সেই লেকের ধারে এবং সে বাচ্চাটির পায়ে একটা দড়ি বাঁধে আর দড়ির অপর প্রান্তে একটা পাথর বাঁধে আর তারপর অ্যাগ্রিন পাথরটিকে পানিতে ফেলে দেয় আর এর সাথে সাথে বাচ্চাটিও পানিতে ডুবে যেতে থাকে এবং ওই বাচ্চাটির পকেটে থাকা কচ্ছপটি তখন বেরিয়ে যায় এবং সাথে
থাকে এবং এইখানে এই বাচ্চাটি মারা যায়। আর এইদিকে অ্যাগ্রিনের বড় ভাই পাগলের মতো ছুটছে, কাঁদছে, দৌড়াচ্ছে, চারদিকে একদম ফাঁকা, সবাই রিফিউজি ক্যাম্প ছেড়ে গিয়েছে এবং অ্যাগ্রিনের ভাইয়ের চিৎকারে চারদিক ভারী হয়ে যায় এবং সে দৌড়াতে দৌড়াতে লেকের পাশে এসে দাঁড়ায়। আর এখানে স্যাটেলাইট বসেও কাঁদছিল, মানে স্যাটেলাইটও বুঝতে পেরেছে ঘটনা কি ঘটেছে। তো অ্যাগ্রিনের বড় ভাই পানিতে ঝাঁপ দেয় এবং নিচে ওই বাচ্চাটিকে দেখতে পায় যে ওই পানির নিচে বাচ্চা রয়েছে এবং তার পায়ে ওই দড়ি বাঁধা রয়েছে। আর বুঝতেই পারছো কেমন ভয়ঙ্কর একটা দৃশ্য। তো অ্যাগ্রিনের ভাই এবার পাগলের মতো অ্যাগ্রিনকে খুঁজতে থাকে, সে চারিদিকে চিৎকার করে এবং তার বোনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কেউ উত্তর দেয় না। আর অ্যাগ্রিনের বড় ভাই সেই উঁচু পাহাড়ে আসে এবং পাহাড়ের কিনারায় অ্যাগ্রিনের জুতা জোড়া দেখতে পায়। আর তখন আমরা বুঝতে পারি অ্যাগ্রিন ওই দুঃস্বপ্নের পৃথিবী থেকে আত্মহত্যা করে বিদায় নিয়েছে। আর তখন অ্যাগ্রিনের বড় ভাই তার আদরের বোনের জুতা মুখে দিয়ে তুলে সেখান থেকে চলে যায়। আর এখানে এই দুঃস্ব যন্ত্রণাদায়ক সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এই যে আমরা যে সিনেমাটা দেখলাম, এই সিনেমাটা অ্যাকচুয়ালি যে তৈরি করা হয়েছে এখানে কোনো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নেওয়া হয়নি। এখানে যে বাচ্চাদেরকে আমরা দেখেছি তারাই মূলত কুর্দিস্তানের এই রিফিউজি বাচ্চা ছিল, যারা ইরাক, সিরিয়া, ফিলিস্তিন বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এবং দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে বসে রয়েছে। তো বুঝতেই পারছো কত বাস্তবধর্মী একটা সিনেমা। বিদায় নিচ্ছি, ক্ষমা করো আমাকে ভুল হলে।